গ্রামীণ প্রাচীন পদ্ধতিতে সাদিক ভাই কুড়াল দিয়ে গাছ কাটছে। আমি সাদিক ভাইয়ের গাছ কাটার দৃশ্যপট দেখে সাদিক ভাইকে প্রথমে চিনতেই পারি নাই। আমি খুঁজতেছিলাম সাদিক ভাই কোথায়, পরে আমাকে দেখিয়ে দেয়া হলো এটা কে। তারপর আমি দেখলাম সাদিক ভাই গ্রামীণ প্রাচীন এই পদ্ধতিতে গাছ কাটছে। ওনার গাছ কাটা দেখে আমি এসে যতটুকু জানলাম, এটা আমার লাগানো কাঠবাদাম গাছ। অনেক বছর আগে কাঠবাদাম গাছটা আমি লাগিয়েছিলাম এবং অনেক যত্ন আত্মির পরে এটা অনেক বড় হয়েছে। কাঠবাদাম গাছটা আমাদের রবি শস্যের জমিতে ছিল এবং এটা পরিচর্যার সময় ফেলে দেওয়ার কথা ছিল। আমি এটাকে ফেলে দিই নাই, রাখছিলাম এবং ওইটা পরবর্তী সময় অনেক বড় হয়েছে। আমি ছোটোবেলায় পরিচর্যা করছিলাম। এরপরে আমাদের রবি শস্যের জমিতে আমার অনেক দিন ধরে যাওয়া হয় নাই। তো এখন এটা কেটে টুকরো টুকরো করে ফেলা হচ্ছে। গ্রামীণ পরিবেশে লার্কি, যেটা লার্কি জ্বালানোর উপযোগী করা হচ্ছে। তো আমি জানতে পারলাম এটা 24-এর বন্যায় একেবারে বন্যার পানিতে ডুবেছিল এবং মারা গেছে। এরপর ছোটো ভাই এনে এটাকে এক পাশ করে তুলে রেখে গিয়েছিল। তারপর এখন আমি আর সাদিক ভাই মিলে, মানে সাদিক ভাই আজকে সকালবেলা এটাকে প্রাচীন পদ্ধতিতে কুড়াল দিয়ে সাইজ করা শুরু করলো এবং আমি সহ এসে সহযোগিতা করছি। সাদিক ভাই সাইজ করা শেষ কাঠবাদাম গাছ? হ্যাঁ, সাইজ করা শেষ কাঠবাদাম। এখন আবার কি শুরু করলো? তুমি সামনে থেকে সরে যাও। আপনার ডিউটি শুধু ছিল কাঠবাদামই না, এখন এটা কি কাটতেছেন? সামনে থেকে কুড়ালি পড়বে কাই।